হ্যালো এভরিওয়ান, এখন আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে বিভিন্ন ধরনের ডাটা টাইপ কিভাবে প্রোগ্রামে ইউজ হয়, অর্থাৎ আরডুইনো প্রোগ্রামে ইউজ করা হয়। তো দেখুন, আমি আপনাদের বলেছিলাম যে চ্যাপ্টার 2 ডাটা টাইপ ইনপুট আউটপুট, এটা আপনারা একটু পড়ে নেবেন, তাহলে কিন্তু রুলসগুলো আপনারা বুঝতে পারবেন যে সি ল্যাঙ্গুয়েজের রুলসগুলো কিভাবে করা হয়। ওকে, দেখুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই কোডিংটাই কিন্তু আমি আরডুইনোতে গিয়ে আপনাদের ব্যাখ্যা করে বোঝাবো। তো দেখুন, এইখান থেকে আমি এটুকু কপি করে নিলাম, এবার আমি চলে গেলাম আরডুইনো সফটওয়্যারে। আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। দেখুন এইখানে একটু লক্ষ্য করুন, আমি কিন্তু আগে আপনাদের বলেছি যে আরডুইনো প্রোগ্রামিংয়ের জন্য 3টা পার্ট। প্রথমে আপনি কি ডাটা টাইপ ডিক্লেয়ার করবেন সেইগুলো, তারপর এখানে আপনি আরডুইনোর কোনগুলো ইনপুট হিসেবে নেবেন, আউটপুট হিসেবে নেবেন সেইগুলো, আর প্রোগ্রামিং ভয়েড লুপের ভিতর আপনি কিন্তু মূল কাজটা এখানে আপনার লিখতে হবে। তো দেখুন আমি যেটা কপি করে আনলাম সেটা এখানে লিখে দিলাম। তো দেখুন এইখানে আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখানে কিন্তু এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোর নাম কিন্তু আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। এখানে এ বি সাম দিয়েছে, অর্থাৎ আপনার বোঝার সুবিধার্থে এটা একটা নাম। এটার সাথে কিন্তু প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই, জাস্ট আপনি যখন ইউজ করবেন সেটা মনে করেন এখানে আপনি যে নামটা দিবেন ওই নামটাই কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে এবং ওই নামটা নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে। এখানে কিন্তু এ দিয়েছে, এখানে আপনার নামও দিতে পারেন বা যে কোনো কিছুই দিতে পারেন। এ বি দিয়েছে, আপনি সিডি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এটা কোন টাইপের ডাটা সেটা আপনার ইন্টিজার নাকি ফ্লোট টাইপ নাকি ক্যারেক্টার টাইপ, এটা এখানে ডিক্লেয়ার করতে হবে। দেখুন এখানে ইন্টিজার দিয়ে আমি ডিক্লেয়ার করেছি এ নামে একটা ভেরিয়েবল, অর্থাৎ আমার এ নামে একটা ভেরিয়েবল আমি 2 বাইটের জায়গা নিয়ে নিলাম মেমোরিতে। ওকে, তারপরে এটা একটা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করলাম, এর জন্য আমি 2 বাইটের একটা জায়গা নিয়ে নিলাম। আর তারপরে ইন্ট সাম, এটার জন্য আমি 2 বাইটের একটা জায়গা নিলাম। তার মানে এখানে আমি 6 বাইটের জায়গা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। এখন আরডুইনো প্রোগ্রামের রুলস হচ্ছে, আপনি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন তার ভিতরে তো আমি বলেছিলাম যে 2 টু দি পাওয়ার যদি 2 বাইট হয় 2 টু দি পাওয়ার 16 যত হয় এত থেকে এতর ভিতর আপনি কিন্তু রাখতে পারবেন। তাহলে কন্ট্রোল ভি, দেখুন আমি ইন্টিজার টাইপের একটা ডাটা ডিক্লেয়ার করেছি এ নামে, এর ভেরিয়েবল, তার ভিতরে আমি 50 রেখেছি, ঠিক আছে। তারপর বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, তার ভিতরে আমি 60 রেখেছি। এখন আপনি 2 টু দি পাওয়ার যেহেতু 16 এটাতে যত হয় আপনি তত সংখ্যা কিন্তু রাখতে পারবেন এই একটা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করলে। তো আমি এখানে 50 আর 60 রেখেছি, আরও অনেক জায়গা কিন্তু আমার ফাঁকা আছে। তারপর ইন্ট সাম, এই দুটো আমার যেহেতু আমি ওইখানে লিখে দিয়েছি, এই দুটো আমার লাগবে না। সাম, অর্থাৎ এই ইন্টিজার টাইপের একটা সাম নামেও ভেরিয়েবল আমি নিয়েছি, এর ভিতর কোনো ডাটা দিইনি আমি, অর্থাৎ এর ভিতর কত থাকবে সেটা আমি ক্যালকুলেশন করে বের করব। দেখুন এখানে আমি যোগ করেছি, ঠিক আছে, এখানে যোগ করে কিন্তু আমি এটা বের করব। এখন এই যোগগুলো কি আমাদের আরডুইনো রুলস অনুযায়ী এইগুলো আমাদের কোথায় কাজ হয়, ভয়েড লুপের ভিতর। তাহলে কন্ট্রোল এক্স, ভয়েড লুপের ভিতর নিয়ে আসলাম। দেখুন আমি প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে আপনাদের বোঝাবো যাতে আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা না হয়। তারপরে দেখুন ভয়েড লুপের ভিতর কি থাকে, আমরা এটা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করেছি না আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি। যেহেতু আমার এখানে কোনো ইনপুট আউটপুট হিসেবে কোনো কিছু ডিক্লেয়ার করতেছে না, সুতরাং এখানে কিছু দেব না। তারপর এখানে যেহেতু আমার এটা আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এজন্য আমার সিরিয়ালে দেখতে হবে। দেখুন এটা হচ্ছে সিরিয়াল মনিটর, এটা তো আপনি দেখতে পারেন বা পোর্টিয়া সফটওয়্যারকেও দেখতে পারেন। তো এর জন্য কি করতে হবে, সিরিয়াল প্রিন্ট নামে দেখুন এই যে সিরিয়াল ডট বিগিন, অর্থাৎ সিরিয়াল ডাটায় আমি দেখবো, এই জন্য এই ফাংশনটা নিয়ে আসছি। ওকে, তারপরে এইখানে দেখুন সাম, আমার এই পর্যন্ত হয়ে গেল। এবার আমার ভয়েড লুপের ভিতরে আমার কি কাজটা করব, অর্থাৎ আমি যে 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এর জন্য কি কাজটা করব, আমি যোগ করব। এখন যোগটা আমি দেখব কিভাবে, সিরিয়াল ডট প্রিন্টলেন সাম। ওকে, তার মানে
আমার এইখানে যোগ করে যেটা হচ্ছে সেটা আমার কিন্তু এই সাম যে ভেরিয়েবল এই ভেরিয়েবলের ভিতর থাকবে। দেখুন এখানে সাম নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, এর ভিতর কিছুই নাই, সেটা আমি কি করব এখানে যোগ করে a যোগ b দিয়ে তারপর আমি কিন্তু এটা দেখব, তাহলে আমার কত হবে সেটা আমরা বুঝতে পারবো। তো এর জন্য আমি সিরিয়ালে দেখার ব্যবস্থা করেছি। তো দেখুন এইখানে যদি আমার আর্ডুইনো বোর্ড যদি এর সাথে সংযোগ করতাম তাহলে আমি এইখানে দেখতে পারতাম, যেহেতু আমি কম্পিউটারের সাথে আর্ডুইনো বোর্ড সংযোগ করিনি সেজন্য আমি পোর্টিয়াস সফটওয়্যারে যাব। দেখুন আমি পোর্টিয়াস সফটওয়্যারে দেখুন আমি এখানে আর্ডুইনো বোর্ড নিয়ে এসেছি, আর এখানে দেখুন ভার্চুয়াল টার্মিনাল, এই ভার্চুয়াল টার্মিনালে আমি দেখতে পারবো যে আসলে আমার কি হচ্ছে। দেখুন এখন আপনি যে কোডিংটা এখানে করবেন এটা আপনি কম্পাইল করবেন, যে দেখবেন যে কোনো ইরর আছে কিনা। কম্পাইল করার জন্য এখানে ক্লিক করবেন, এই দেখুন কোনো ইরর আছে কিনা আমরা দেখব, যদি ইরর থাকে আপনাকে দেখিয়ে দেবে, তারপর ওটা সলভ করতে হবে। দেখুন ডান কম্পাইল, কোনো ইরর নাই। তাহলে এখান থেকে আমি যদি পোর্টিয়াস সফটওয়্যারে কাজ করাতে চাই, দেখুন এই হেক্স ফাইলটা আমাকে কপি করতে হবে এই সি পর্যন্ত, কন্ট্রোল সি, এবার আর্ডুইনো বোর্ডের উপর গিয়ে এইখানে পেস্ট করে দেবে, কন্ট্রোল ভি, ওকে। এবার দেখুন আমি যখন সিরিয়াল এখানে যখন স্টার্ট দেবো, দেখুন আমার এখানে আমি পেয়েছি, দেখুন সিরিয়াল মনিটরে আমি কি পাবো, সামের ভিতর যেটা থাকবে সেটা, তাহলে এ আর বি যোগ করে আমার কত হয় 110, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে, অর্থাৎ প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে। ওকে, তাহলে এটা বুঝতে পারলেন যে এটা এখানে 110 দেখাচ্ছে। তারপরে এখানে একটা কাজ করতে পারেন, এখানে সিরিয়াল প্রিন্টে একটা কিছু লিখে দিতে পারেন, লিখে দিচ্ছি। দেখুন এই লাইনের পরেই লিখবে যে আমার রেজাল্ট, এটা প্রোগ্রামের কোনো কিছু না, জাস্ট সিরিয়াল মনিটর দেখার জন্য। এখানে কিছু দেখার জন্য মনে করেন আপনি ডবল কোটেশন দিয়ে এখানে লিখতে হবে রেজাল্ট, তারপরে আপনাকে সমান দিতে হবে, তারপরে কিন্তু ডবল কোটেশন দিতে হবে। ওকে, তাহলে এই রেজাল্টটা প্রথমে ওইখানে লিখবে, তারপরে এই সামের ভিতর কি হচ্ছে, এইখানে কি কাজটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে শো করবে। ওটা কম্পাইল করি। দেখুন একটা জিনিস ভালোভাবে বুঝতে গেলে কিন্তু সময় লাগবে, আর ইউটিউবে এমন ভিডিও পাবেন না, কারণ এটা বোঝাইতে অনেক সময় লাগে, অনেক বড় হয়ে যায় ভিডিও, এই কারণে। তো এখানে আসি আমি এটা অফ করে আবার অন করি, দেখুন এখানে রেজাল্ট 110 দেখাচ্ছে। দেখুন এটা যদি সিরিয়াল প্রিন্ট লেন দিয়েছি আমি, সিরিয়াল মানে এটা লাইন আকারে দেখাচ্ছে, এখানে সিরিয়াল প্রিন্ট যদি দেন তাহলে কিন্তু আপনার রেজাল্টের পরে আসবে। এই দেখুন রেজাল্ট 110, ঠিক আছে। এখন এখানে দেখুন এখানে 160 আমি দিয়েছি, এখানে যদি আমি 100 দিই, অর্থাৎ আমি বি যে ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি, ডাটা টাইপ, তার ভিতরে আমি 100 রাখলাম। তারপরে দেখুন আমার যোগ করে কত হয় 150। ওকে, এখন এত কিছু বোঝানোর কারণ হলো, মনে করেন আপনি এ আর বি নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, এটা সেন্সরের ডাটা রিড করে এর ভিতর রাখবেন, তারপর আপনি সিরিয়াল মনিটর, দেখুন এখানে যে সিরিয়াল মনিটর আপনি যেটা দেখছেন এটা কিন্তু এলসিডি ডিসপ্লেতে আপনি শো করাতে পারবেন, বা 7 সেগমেন্ট ডিসপ্লেতে আপনি শো করাতে পারবেন। জাস্ট এখানে বোঝার সুবিধার্থে আমি সিরিয়াল মনিটর আপনাদের দেখাচ্ছি যে রেজাল্টটা কিভাবে হয়। তারপরে দেখুন এখানে এ আর বি তো 50 আর 100 নিলাম। এখন আমি যেটা বলেছি যে মনে করেন দুইটা সেন্সরের ডাটা এখান থেকে আসলো, এ একটা সেন্সর, এ একটা সেন্সর। এখন এই সেন্সরের ডাটা দুইটা এক করে আপনি একটা আউটপুট নেবেন, তাহলে আমার আউটপুট দেখাতে গেলে আমার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্ট এলইডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল আপনি যে কোনো নাম দিতে পারেন, তো কত নম্বর, 13 নম্বর। দেখুন আপনি ভেরিয়েবল হিসেবে যে ডাটাটা রাখবেন এটা যদি আপনি পিন নম্বর হিসেবে নেন তাহলে কিন্তু এই বার্ড সেটআপের ভিতর
অবশ্যই পিন মোড দিতে হবে। আর এগুলো কিন্তু আমি কোনো পিন নম্বর হিসেবে ইউজ করিনি, জাস্ট ডাটাটা রেখেছি, এই জন্য কিন্তু আমি কোনো পিন এখানে ইউজ করিনি। তাহলে যেহেতু আমি একটা আউটপুট নিব আর্ডুইনো যে কোনো একটা পিনে, যেহেতু আমি 13 নম্বর পিন নিয়েছি, তাহলে অবশ্যই এখানে পিন মোড দিতে হবে। দেখুন পিন মোড এলইডি আউটপুট। ওকে, পিন মোড এলইডি আউটপুট, অর্থাৎ আমি এই পিনটা আমি আউটপুট হিসেবে নিয়েছি, সেটা হচ্ছে 13 নম্বর পিন। ওকে, এবার এইখানে যদি আপনি কাজ করাইতে চান, এখন এইখানে একটা কন্ডিশন, তাহলে আমি ডাটা টাইপের ভিতর কিন্তু কন্ডিশন দিয়েও আপনাদের দেখাচ্ছি। কন্ডিশনে আলাদা ক্লাস নেব, যে ওটা কীভাবে বিভিন্ন কন্ডিশনে ফেলে কাজ করা হয়, ইফ ইলস, তারপরে আরও অনেক কন্ডিশন আছে সেগুলো। তো এখানে দেখুন আমি একটা কন্ডিশন দিচ্ছি জাস্ট এখানে আপনাদের বোঝানোর জন্য। ইফ সাম গ্রেটার, ইফ সাম গ্রেটার, অর্থাৎ সাম যদি এখানে মনে করেন আমি আরেকটা সেন্সর থেকে একটা ভ্যালু আসবে, মনে করেন 100। দেখুন এখানে সাম কি, এই সামের ভিতর যেটা আমার যোগ হয়ে, এই দুটা ভেরিয়েবল যোগ হয়ে যেটা থাকবে, সামের থেকে যদি 100 ছোট হয়, ঠিক আছে, মনে করেন এটা একটা সেন্সরের ভ্যালু, ওকে, ছোট হয়, তাহলে আমার কি হবে, তাহলে একটা রেজাল্ট আপনি দিয়ে দেবেন, ডিজিটাল রাইট এলইডি হাই। ওকে, এটা বুঝলেন? তাহলে আমার এইখানে যে রেজাল্টটা আসবে, ইফ যদি আমি এখানে একটা কন্ডিশন দিয়েছি, যদি সামের থেকে যদি 100 বড় হয়, অর্থাৎ এখানে যে রেজাল্টটা এটা যদি বড় হয়, তাহলে আমার এলইডি হাই হবে, অর্থাৎ এখানে কি 13 নম্বর পিন হিসেবে আমি ডিক্লেয়ার করেছি আউটপুট হিসেবে সেইটা। তাহলে আমি এটা কম্পাইল করি। এভাবেই কিন্তু ছোট ছোট প্রোগ্রাম থেকে কিন্তু বড় প্রোগ্রাম তৈরি হয়। এখানে দেখুন আমি কি কি ইউজ করেছি, দেখুন এখানে ডাটা টাইপ ইউজ করেছি, তারপরে এখানে এগুলোকে কি বলে, অপারেটর ইউজ করেছি, তারপরে এখানে কন্ডিশন ইউজ করছি। তাহলে আমি এইখানে যাই, দেখুন আমার কিন্তু এলইডি কিন্তু জ্বলেছে, অর্থাৎ আমার কন্ডিশন অনুযায়ী। ওকে, এখন দেখুন সাম, এখানে যদি আমি 10 দিই, মনে করেন আমি এখানে 30 দিলাম বা 40 দিলাম, তাহলে কত হচ্ছে, তাহলে আমার হচ্ছে 90, অর্থাৎ সাম কিন্তু তখন 100 ছোট হয়ে যাবে, তখন কিন্তু এটা হাই হবে না। দেখুন কম্পাইল করলাম, দেখুন এখন কিন্তু এটা অন হয়নি। তাহলে কিন্তু এভাবে আপনারা বিভিন্ন ডাটা টাইপ ডিক্লেয়ার করে এভাবেই কিন্তু কাজ করে একটা প্রোগ্রামে। তারপরে এখানে যদি আপনি ফ্লোট টাইপের ডাটা নিতেন, দেখুন এখানে যদি FLOAT ফ্লোট =50, ঠিক আছে, দেখি কি হয়। এবার দেখেন আপনার অবশ্যই দশমিক যুক্ত চলে আসবে, ঠিক আছে। এই অফ করে আবার অন করলাম, দেখুন এখানে দশমিক যুক্ত আসেনি, কারণ আমি আপনাদের বলি, এই কারণ হচ্ছে এখানে যেটা যোগ করতেছে এই সাম এর ভিতর রাখতেছে, এটা ইন্টিজার টাইপের ডাটা। তাহলে এখানে আমি ফ্লোট টাইপের ডাটা দিয়ে দিই, ফ্লোট মানে ছোট হাতের হবে, অর্থাৎ এটাই তো আমার মেন রেজাল্ট। এটা যদি আমার ইন্টিজার থাকে আর এখানে যদি আমি ফ্লোট দিই, তাহলে কিন্তু সে পূর্ণ সংখ্যায় নিবে। এই দেখুন এখন কিন্তু দশমিক চলে আসছে, অর্থাৎ যে সাম যেটা আমি রেজাল্ট পাচ্ছি সেটা কিন্তু এখন দশমিক চলে আসছে। ওকে, এভাবেই কিন্তু তাহলে বুঝতেই পারলেন যে ডাটা টাইপ কিভাবে কাজ করে, বিভিন্ন ডাটা টাইপ আপনারা কিভাবে নেবেন। এই ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে ডাটা টাইপ আমরা কিভাবে ডিক্লেয়ার করব এক আর্ডুইনো প্রোগ্রামিংয়ের জন্য, কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব,
কিভাবে একটা আউটপুট নিব এবং কন্ডিশন দিয়ে কিভাবে আউটপুট থেকে আমি যে রেজাল্ট পাচ্ছি ওই রেজাল্ট থেকে একটা আউটপুট পাবো। এখানে কিন্তু অনেক কিছু আমি শিখিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু ছোট ছোট প্রোগ্রাম থেকে বড় প্রোগ্রাম হয়। মনে করেন 1-2 লাইন থেকে এভাবেই 1000 লাইন 2000 লাইনের হয়, বিভিন্ন কন্ডিশন, লজিক, অপারেটর ইউজ করে, তারপর বিভিন্ন সেন্সরের ডাটা। এখানে দেখুন আমি 4টা বা 5টা ইন্টিজার বা ফ্লোট টাইপের নিয়েছি। দেখুন আপনি যদি বড় 1000 লাইনের প্রোগ্রাম করেন, সেখানে মনে করেন 20টা 50টা 100টাও ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করা লাগতে পারে। ওকে, এভাবেই কিন্তু কাজ করা হয়। ওকে।